জয় যিশু। বিবাহভোজ ও বিবাহ বস্ত্র, বিবাহভোজ ও বিবাহ বস্ত্র, মতি 22 অধ্যায় 1 থেকে 14 পদ, মতি 22 অধ্যায় 1 থেকে 14 পদ, মতি 21 অধ্যায় 23 পদে উল্লিখিত ফরিসি ও অধ্যাপকদের সহিত বাদানুবাদের উত্তর স্বরূপে প্রভু যীশু ইতিপূর্বে দুইটি দৃষ্টান্ত ব্যবহার করিয়াছেন। বর্তমান দৃষ্টান্তটি পূর্বোক্ত দুষ্ট কৃষকগণের দৃষ্টান্তের পরই ফরিসী অধ্যাপকদের লক্ষ্য করিয়া তিনি প্রয়োগ করিয়াছিলেন। দৃষ্টান্তটি এইরূপ: জনৈক রাজার পুত্রের বিবাহ উৎসবে যোগদান করিবার জন্য চতুর্দিকে নিমন্ত্রণপত্র প্রেরণ করা হইয়াছিল, কিন্তু যাহারা নিমন্ত্রিত হইয়াছিল তাহারা কেউই নিমন্ত্রণ রক্ষা করিল না। ভোজনের আয়োজন সমাপ্ত জানিয়া রাজা দ্বিতীয়বার নিমন্ত্রিত লোকদিগকে আহ্বান করিলেন, কিন্তু তাহারা পুনরায় এই নিমন্ত্রণ অগ্রাহ্য করিল। সুতরাং রাজা আপনার সৈন্য সামন্ত প্রেরণ করিয়া তাহাদের নগর পোড়াইয়া দিলেন এবং তাহাদিগকে বিনষ্ট করিলেন। তারপর রাজা রাজপদ হইতে লোকদিগকে সংগ্রহ করিবার নিমিত্ত আপন দাসদিগকে প্রেরণ করিলেন। এইভাবে লোক সংগৃহীত হইল ও ভোজ আরম্ভ হইল। ভোজনের সময় রাজা দেখিলেন যে সমাগত লোকদের মধ্যে এক ব্যক্তির বিবাহ বস্ত্র নাই। এই ব্যক্তি রাজদত্ত বিবাহ বস্ত্র বিনা কেন ভোজে উপস্থিত হইয়াছিল তার উপযুক্ত কৈফিয়ত না দিতে পারায় ভোজ হইতে বিতাড়িত হইল। ব্যাখ্যা: রাজা স্বয়ং ঈশ্বর পুত্র প্রভু যীশুখ্রিস্ট। বিবাহ ভোজ জিহুদি জাতির সহিত ঈশ্বরের যে বিশেষ সম্পর্ক তা এই ভোজের দ্বারা প্রকাশিত। হোশে-ভাববাদী এই বর্ণনা করিয়াছেন যে এই বিবাহ ব্যভিচারী ও ভ্রষ্ট জিহুদি জাতির সহিত ঈশ্বরের যে সম্পর্ক তাহারই প্রতীক, এবং নতুন নিয়মে বর্ণিত হইয়াছে যে খ্রিস্ট মণ্ডলীর মধ্যে যে সম্পর্ক বিরাজিত এই বিবাহ তাহারই নিদর্শন। যাহারা প্রথমে নিমন্ত্রিত হইয়াছিল তাহারা জিহুদি জাতি। যে দাসদিগকে প্রথমে পাঠানো হইয়াছিল তারা ভাওবাদীগণ ও বিশেষত জোন অবগাহক। দ্বিতীয়বার যে দাসদিগকে পাঠানো হইয়াছিল তারা দ্বাদশ শিষ্য। যে দাসদিগকে রাজপথে পাঠানো হইয়াছিল তারা শিষ্যদের পরে। যে 70 জনকে পাঠানো হইয়াছিল তাদের প্রতিনিধি। লুক 10 অধ্যায় 1 পদ। রাজপথ ও সড়ক: বর্তমানে পৃথিবীর সর্বস্থানে যথাই সুসমাচার প্রচার করা উচিত। মতি 28 অধ্যায় 19, প্রেরিত 1 অধ্যায় 8 পদ। যে দাসদিগকে তাহারা আক্রমণ ও বধ করিয়াছিল তারা স্তিফান, যাকব, জন প্রভৃতি এবং প্রেরিত বিশ্বাসীগণ, যাহাদিগকে প্রস্তরাঘাত ও খড়গাতে বধ করা হইয়াছিল। রাজার সৈন্যগণ: রোমীয় সম্রাট টাইটাসের প্রেরিত সৈন্যগণ, যাহারা 70 খ্রিস্টাব্দে জেরুজালেম ধ্বংস করিয়াছিল। বিবাহ বস্ত্র: খ্রিস্টের ধার্মিকতা দ্বারা ধার্মিক গণিত হওয়া। রোমীয় 3 অধ্যায় 22 থেকে 24 পদ, 10 অধ্যায় 3 পদ। আদি পুস্তক 3 অধ্যায় 21 পদের সহিত ইব্রিয় 9 অধ্যায় 22 পদ, ইফিসীয় 1 অধ্যায় 6 পদ তুলনা করুন। ইহার প্রয়োগ: এই দৃষ্টান্তের বিশেষ 3টি শিক্ষায় সুসমাচারের দ্বারা জিহুদি জাতিকে নিমন্ত্রণ করা হইয়াছিল, কিন্তু তাহারা নিমন্ত্রণ গ্রাহ্য করে নাই। সুসমাচারের নিমন্ত্রণ পরজাতীয়রা সাদরে গ্রহণ করিয়াছিল। অভ্যাগতদের মধ্যে একজন রাজা কর্তৃক পরীক্ষিত অযোগ্য বলিয়া গণিত হইল। যারা ভোজনের আনন্দ হইতে বঞ্চিত হইয়াছিল সেই 4 শ্রেণীর লোকদিগকে লক্ষ্য করুন। জিহুদীদের মধ্যে যারা একগুঁয়ে, তারা কোনো কারণ না দেখাইয়া শুধু বলিল, আমরা যাইব না। যারা অগ্রাহ্য করিল এবং অবহেলা করিয়া আসিল না। 5 পদ। যারা বিরুদ্ধ ভাবাপন্ন তাহারা দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। 6 পদ। কারণ তারা রাজা ও রাজপুত্রকে ঘৃণা করিত। পরজাতীয়দের মধ্যে যারা উদ্ধত। 12 পদ। এই ব্যক্তি জানিত যে ভোজে উপস্থিত হইলে শুভ্র বস্ত্র পরিধান করা উচিত, এমনকি রাজা স্বয়ং যে বিবাহ বস্ত্র প্রদান করিয়াছিলেন সে তা অগ্রাহ্য করিয়া আপন বস্ত্র পরিধান করিয়া উপস্থিত হইয়াছিল। সুতরাং এই প্রকার ব্যবহার দ্বারা সে রাজাকে অপমান করিয়াছিল। কেবলমাত্র ঈশ্বর নিরূপিত পদ্ধতি অনুযায়ী মানুষ ঈশ্বরের নিকটবর্তী হইতে পারে। আদি পুস্তক 3 অধ্যায় 21 পদে উল্লিখিত ঈশ্বরের পথের সহিত 3 অধ্যায় 7 পদে উল্লিখিত মানবের পথ
এবং আদি পুস্তক 4 অধ্যায় 4 পদে উল্লিখিত ঈশ্বরের পথের সহিত ইব্রিয় 9 অধ্যায় 22 পদ ও আদি পুস্তক 4 অধ্যায় 3 পদে উল্লিখিত মানবের পথ তুলনা করুন। ঈশ্বরের নিরূপিত পথ রক্ত দ্বারা মুক্তি লাভ করা, এবং যখন আমরা তা গ্রহণ করি তখনই ঈশ্বরের কর্তৃক প্রিয় পাত্র বলিয়া গণ্য হই। ইফিসীয় 1 অধ্যায় 6 পদ। ইহার উদ্দেশ্য খ্রিস্ট যে জিহুদি জাতির সহিত তার সম্পর্ক ছিন্ন করিতেছিলেন তা দেখানো, অবশ্য যে পর্যন্ত না মণ্ডলী পরিপূর্ণতা লাভ করে কেবলমাত্র ততদিন। দ্বিতীয়ত, রাজার নিমন্ত্রণের মতো সুসমাচারের নিমন্ত্রণ রাজাধিরাজের নিকট হইতে উপস্থিত, সুতরাং এই নিমন্ত্রণ অগ্রাহ্য করিলে আমরা বিপদগ্রস্ত হইব, ইহা দেখানো। ধ্যানের বিষয়, আপনি কি অনেকের মধ্যে একজন, না যে অল্প সংখ্যক নিমন্ত্রণ গ্রাহ্য করিয়াছিল তাহাদের একজন? জয় যিশু।